যে আমার জীবনে অনেক কিছু শেষ হয়ে গেছে গা, আমার জীবন থেকে অনেক কিছু ওরা কাইয়া নিছে। আমি আমার মা বাবার পর্যন্ত সাহায্য পাই দেই। তারা সামান্য বিষয় নিয়ে মেয়ে জামাইয়ের সাথে ঝামেলা করছে, আমি তাদের কাছে কোনো সহযোগিতা পাইনি। আজকে আমি একা একা দৌড়াইতেছি। আমি পুলিশের কাছে, প্রশাসনের কাছে যাইও আমি কোনো বিচার পাইনি। শেষে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। যার কাছেই যাই সে আমার বলে তুই লিখিত অভিযোগ দে, বা এখানে যা ওইখানে যা, এরে নিয়ে আয় ওরে নিয়ে আয়, এগুলোই বলতে থাকে। আর ওরা খালি শুনতেই থাকে আমার অভিযোগ, কিন্তু ওরা অভিযোগটা কার্যকারী কোনোটাই করতেছে না। ওরা শুধু আমার থেকে অভিযোগই শুনে। আমি বলতে বলতে আমার গলা শুকিয়ে যায়, তবু ওদের কানই হয় না। ওরা শুধু আমাদের থেকে অভিযোগ জানতেই চায়, কিন্তু ওরা কোথাও কিছু করতেছে না, আমাকে কোনো সমাধানও দিতেছে না। শেষে ওরা বদলি হয়ে গেছে গা। এখন আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই আর্জি জানাইতে চাই যে এটা ওপর মহলের কাছে আমার যা গেছে। আজকে এই পুলিশদের কারণে আমাদের জীবনে যেই ঘটনাটা ঘটছে, যে ক্ষতিটা হয়েছে, এমন আরও হাজার হাজার মানুষ আছে যাদের জীবনে এরকম ঘটনা আছে, জীবনটা শেষ করে দিতেছে। এরকম পুলিশদেরকে আমি ধিক্কার জানাই। যারা সমাজে পুলিশের নামে ঘুষ খায়, যারা সমাজে পুলিশের নামে মানুষের ক্ষতি করতেছে, তাদের শাস্তি আমি চাই। আমি শুধু তাদের শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আমার মতো আর কোনো মেয়ে, আমার মতো আর কোনো নাগরিকের ক্ষতি করতে ওরা না পারে। আমরা সাধারণ মানুষ, আমরা পুলিশের কাছে না যাই আমরা কার কাছে যাব? সেই পুলিশরাই যদি আমাদেরকে, আমরা কার কাছে যাব? তখনই সিসিটিভি ক্যামেরা বাইরে থেকে চেক করলে বোঝা যাইব। তখন ওইখানে একটা মানুষও ছিল না, যেখানে ঘটনাটা ঘটছে তখন কি ঘটনাটা ঘটলো? টাকা, আচ্ছা, টাকা লেনদেন করলো, চালান দেওয়ার ভয় দেখাইছে। এখানে কোনো বিষয় না, তাহলে চালান কেন দিব? আমরা তো বলি না, আমরা মামলাও দেই নাই, কিন্তু আমার স্বামীরে বলছে যে চালান দিয়ে দিব। যদি তুই চালান হইতে না চাস, তাহলে তুই যে টাকাটা আমি চাইছি তুই আমাকে এই টাকাটা দে। 50,000 টাকা দাবি করছে স্যার। আচ্ছা আচ্ছা, 50,000 টাকা দাবি করছে। আমাদের কাছে এই টাকাটা নাই। আমার স্বামী ব্যবসা বাণিজ্য করছে, আমার শাশুড়ি অসুস্থের টাকা। আমার শাশুড়ি এখন বর্তমানে অসুস্থ, আমি চাকরি করতাম। এই গোটা একটা বছরে স্যার 50,000 টাকা ইনকাম করে আমাদের গরিবের কাছে অনেক কিছু। এই টাকাটা ওরা নিয়ে গেছে। টোটাল কত টাকা নিয়েছে? 50,000 টাকা নিয়েছে। জিটি করতে 9,000 টাকা আর ক্যাশ 40,000 টাকা নিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে স্যার কি বলবো স্যার, মানুষ এতটা খারাপ হইতে পারে, এতটা নিকৃষ্ট হইতে পারে। আজকে আমি আলাদা, আমার স্বামী আলাদা, আমার বাচ্চা কাচ্চা আলাদা স্যার। ব্যবসা বাণিজ্য সব ওরা কায়দা নিচ্ছে। আজকে আমার স্বামী আসতে পারতেছে না, এখানে বাইরে বাইরে ঘুরতেছে, না খেয়ে থাকে। তার ব্যবসা বাণিজ্য এখানে, সে বাইরে বাইরে থাকে, সে কিভাবে চলাফেরা করবে? আজকে আমি এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় জায়গায় দৌড়াইছি। আপনি লিগ্যাল এইড অফিস, সেখান থেকে আমাকে জজ কোর্ট পাঠাইছে। জজ কোর্ট থেকে এসপি তরিকুল স্যার আমাকে এখানে পাঠাইছে, এই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পাঠাইছে। যে ওইখানে ওসি স্যার আছে, সাইফুল ওসি, ওনার কাছে বলছি যে ওনার কী সমস্যাটা সেটা তোরা দেখা এটা বিষয়টা সমাধান করে দেয়। তারা স্যার এই বিষয়টা পর্যন্ত 4 মাস হয়ে গেছে, তারা ঘুরাইতে ঘুরাইতে শেষে এই সপ্তাহে তারা এই কাজে হাত দিছে। দেওয়ার পরে একজনকে তদন্ত করার জন্য দিছে, সে তদন্ত করে পজিটিভ পাইছে। পাওয়ার পর হঠাৎ করে শুনি স্যার, যেই স্যার দায়িত্ব নিছে সে হঠাৎ করে বদলি হয়ে গেছে। সে এই কাজটা শেষ না করে সে বদলি নিয়ে নিছে। এখানে কি কোনো কারণ আছে? নিশ্চয়ই একটা কারণ আছে। যেহেতু উনি পুলিশ, আর পুলিশের বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ পাইছে, আর সেটা যেহেতু দেখতেছে যে এখানে সত্যি ঘটনাটা, সেখানে ওনারা এগুলো লুকিয়ে যেতে চাইতেছে। তাই ওনারা বদলি নিছে কিনা আমি জানি না, আমার ধারণা যতটুকু যে ওরা বদলি নেওয়ার নাম করে ওরা এখান থেকে সরে গেছে। তো আপনার স্বামী এখন কোথায় আছে? এখন আমার স্বামী আছে বরিশাল, সে এখন আলাদা। মানে আপনার সাথে কি তার সাথে সম্পর্ক আছে? হ্যাঁ আছে। মানে সম্পর্ক থাকলেও দূরে দূরে আছে, আপনার দূরে দূরে, আপনার কাছে আসতেছে না? না। কি কারণে আসতেছেন আপনার কাছে? এই যে হুমকি দিছে, আর এই টাকার বিষয়টা যদি আমি কাউরে বলি, আমি যদি কোনো নিউজ পেপারে কোনো কিছু দেই বা আমি কোথাও যাই এই বিষয়টা নিয়ে, তাহলে আমার স্বামীকে ক্রস ফায়ার করে হুমকি দিছে, আমার স্বামীকে মারবো, ক্রস ফায়ার করবো। সেই ভয়ে আপনি সে এখানে আসতে পারতেছে না। আর এখানে যদি এই বিষয়টা সমাধান না হয়, সে আসবো কিভাবে? তারা হয়েছে পুলিশ, যখন তখন তারা কিছু কইরা ফেলাইতে পারে। মারলে কেউ জিজ্ঞেস করবে না যে ওরে কেন মারছে, কিন্তু গেলে তো আমার যাইব। তো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, ওপর মহলকে আমি একটা আর্জি জানাইতে চাই।